ছাদে যাচ্ছি একটু তোমাদের সাথে আবার ছাদ বাগানটাকে পরিদর্শন করাবো। তো চলো কি কি আজকের আছে তোমাদের ছাদ বাগানে দেখাই। তবে সবজিগুলো এখন তুলছি না, ছাদে এসেছি জামা কাপড় মেলতে। তো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো লঙ্কাগুলো পেকে গেছে, অনেকগুলো লঙ্কা খেয়ে নেওয়া হয়েছে আর লঙ্কাগুলো প্রায় পেকে এসেছে। এইগুলো বীজের জন্য রেখে দিয়েছি, বীজ বানিয়ে আবার গাছ বানাবো। আর এই যে দেখো, এই গাছটা দেখো কি সুন্দর ঝাঁকড়া হয়ে উঠেছে। আর আমি সব সময় এরকমভাবে পিঞ্চিং করে দিই, তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এই যে, তো চলো, ঢ্যাঁড়স গাছে আবার নতুন করে ঢ্যাঁড়স ধরেছে, এবারে প্রায় অনেকগুলো ধরেছে, এই 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 অনেকগুলো। তো ওদিকে অ্যাডেনিয়াম ফুলও ওই যে ফুটে গেছে। আর কলা গাছটা দেখো আস্তে আস্তে কি সুন্দর বড় হচ্ছে। আর বেগুন গাছে কিন্তু এখন কোনো বেগুন নেই। এই দিকে কত রকমের ফুল ফুটেছে, এই যে দেখো গোলাপ ফুল ফুটেছে। গোলাপ ফুলের দেখো এই যে এইরকম ব্রাঞ্চ আসছে, মানে ফুল আসবে আবার। তবে বর্ষার আগে যদি কাটিং করে দেওয়া যেত তাহলে খুব ভালো গাছটা গ্রোথ নিত। আমার দেওয়া হয়নি কাটিং করা, এখনও হয়নি। এই যে দেখো অ্যালামুন্ডা ফুলগুলো কি সুন্দর হয়েছে, অলকানন্দা ফুলগুলো। আর এদিকে সমস্ত ফুল হয়ে গেছে, রঙ্গন ফুলগুলো। আর এই যে আবার ছোট ছোট কুঁড়ি আসছে। আর সাদাটারও সেম, ফুলগুলো হয়ে গেছে, আবার ছোট ছোট কুঁড়ি আসছে। তো চলো দোপাটি ফুলগুলো তোমাদের একটু দেখাই। এই যে দেখো দোপাটি ফুল অলরেডি ফুটতে শুরু করেছে, আর আমার হাতে একটা চলে আসলো। আর এই যে একটা কালার দোপাটির, লক্ষ্মী জবা। আর এই যে একটা কালার পিঙ্ক, আর এই একটা পার্পল। আমার তো বেশ ভালো লাগছে। আর এখান থেকে দেখিয়েছিলাম চাল কুমড়ো গাছটা তোমাদের হয়েছে। এই দেখো চাল কুমড়ো গাছটা কতগুলো ফুল এসছে, দেখতে পাচ্ছ তোমরা? জালের মধ্যে ভালোভাবে দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, ভালো করে ওইদিকে গিয়ে দেখাই। এই যে, এই যে দেখো। এবারে চলো তোমাদেরকে দেখাই ছাদ বাগানের ঢেঁড়স গাছ। তো দেখালাম, এই পেঁপে গাছের সাথে আরও একটা ঢেঁড়স গাছ হয়েছে, অনেক ছোট ছোট ঢেঁড়স এসেছে। চলো দেখাই সবেদা গাছটা। সবেদা গাছে কিন্তু প্রচুর প্রচুর সবেদা ধরেছে এবছর। এই যে দেখো অনেক কিন্তু সবেদা ধরেছে, দেখতে পাচ্ছ তোমরা ভালো করে? এই যে দেখতে পাচ্ছ অনেক সবেদা ধরেছে, জানি না বর্ষাকালে। আর এই যে দেখো এখানে এই গোড়াতে একটা সবেদা পেকে এর মুখটা দেখো গোটা শুদ্ধ খুলে গেছে, পড়ে রয়েছে দেখতে পাচ্ছি। একটু বড় হয়েছিল এটা সবার থেকে। তবে কোনো চিন্তা নেই, সবেদাটা আজকে ঠাকুরের ভোগ লাগাবো, লাগিয়ে আর তারপরে সবাই মিলে বাড়িতে সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নেবো। একটা যেহেতু সবেদা। আর লেবুটা দেখো আস্তে আস্তে কতটা বড় হয়ে গেল। তো চলো আরও একটা জিনিস দেখাই তোমাদের, আমার পেয়ারা গাছটা। পেয়ারা গাছটা শুধু পিঁপড়ে লাগছে দেখো। এই পেয়ারা গাছে আমি এখনো পর্যন্ত কিছু দিইনি, নিম তেল বা কিছু দিয়ে স্প্রে করিনি। দিলে কিন্তু এই পিঁপড়েগুলো চলে যাবে, তো খুব কষ্ট লাগছে। পাতাগুলো কি সুন্দর কচি কচি পাতা হয়েছে, আর শুধু রসগুলো খেয়ে নিচ্ছে। আর এই যে দেখো পাতাবাহার গাছটায় কত ফুল এসছে। এইগুলো শুকিয়ে গেলেই কিন্তু এখান থেকে অনেকগুলো বীজ রেডি হয়ে যাবে, আর এইরকম ধরনের গাছ অনেক পেতে পারবো। তবে আমি এই বীজগুলো যখন হয় এখান থেকে পিঞ্চিং করে দিই, আবার ফের নতুন ঝাঁকড়া হয়ে যায়। আর এই যে দেখো দানা পড়ে এই গাছটা হয়েছে। বেশিরভাগ গাছ তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ছাদ বাগানের। এই যে দেখো এগুলো কিন্তু সব কাটিং থেকে হয়েছে। আর জবা গাছটা দেখো কি সুন্দর হয়েছে, হলুদ জবা গাছটা কাটিং থেকে। একটা কাটিং মনে হচ্ছে মারা গেছে, তো এটা একটু রিপোর্ট করে দেবো ভাবছি আলাদা করে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।